কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, মাস্ট। 100% কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, 100% কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, না হলে কট কট একদম হাতে নাতে কট। বুঝতে পারছো? এইগুলাই ওই টপিক যেগুলো থেকে তোমার সিকিউ হবে। খুবই মহা গুরুত্বপূর্ণ আরো একটা টপিক হচ্ছে মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ। মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ, এখান থেকে সিকিউ অহরহ আসে, অহরহ আসে। বুঝতে পারছো? সো এই অহরহ অহরহ সিকিউ এটা কিভাবে করব সেটা আমাদের মনে রাখতে হবে এবং সিস্টেমটা শিখতে হবে। চলো আমরা মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ দেখে ফেলি। মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভের জন্য আমাদের প্রথম জিনিস হচ্ছে যে কি কি লাগবে, বিক্রিয়াতে কি কি লাগবে। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ বিক্রিয়া তখনই হবে যখন আমরা অপ্রতিসম অ্যালকিন নিব। অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন, এই কথাটা আমাদের প্রথম মুখস্থ করতে হবে যে মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ দিতে গেলে আমাদের অপ্রতিসম অ্যালকিন লাগবে আর অপ্রতিসম তোমার বিকারক লাগবে, অপ্রতিসম বিকারক। এই দুইটা ছাড়া আমাদের মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ হবে না। এবার বলবা ভাই অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি? দেখো, অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আমরা আগেই দেখে আসছি কার্বন কার্বন দ্বিবন্ধন। এবার তুমি জাস্ট চিন্তা করো, এই সাইডে আমরা একটা অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। চিন্তা করো তো, এই ডাবল বন্ডের মাঝখান থেকে যদি আমি ভাঙি তাহলে এই সাইড আর ওই সাইড পরস্পরের প্রতিসম না? প্রতিসম না? এই সাইডে যতটুকু আছে ওই সাইডে ততটুকু আছে, তাহলে যতটুকু আছে ততটুকুই যদি থাকে এইটাকে বলা হচ্ছে প্রতিসম অ্যালকিন। এটাকে কি বলে? প্রতিসম অ্যালকিন। বাট তুমি যদি এরকম চিন্তা করো যে এই সাইডে CH3 CH ডাবল বন্ড CH2 আছে, এবার চিন্তা করো, দেখো এটা অপ্রতিসম অ্যালকিন হয়ে গেছে। মাঝখান থেকে ভাঙো, মাঝখান থেকে ভাঙো, ভাঙলে দেখবা এই সাইডের সাথে এই সাইডে কোনো মিল নাই। তাহলে অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে এমন এক ধরনের অ্যালকিন যেটার এক সাইড আরেক সাইডের সাথে অপ্রতিসম অবস্থায় আছে, এইটা হচ্ছে আমার অপ্রতিসম অ্যালকিন। তাহলে অপ্রতিসম অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এবং সেটা অপ্রতিসম হবে। সো এগুলো তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে, লিখে লিখে এটা লেখা প্র্যাকটিস করতে হবে, নিজের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে যে দিস ইজ অপ্রতিসম অ্যালকিন, দিস ইজ অপ্রতিসম অ্যালকিন, এইভাবে মাথার ভিতরে ঢুকে ফেলতে হবে। আচ্ছা, এবার অপ্রতিসম অ্যালকিনের সাথে আমাদের বিক্রিয়া করতে হবে অপ্রতিসম বিকারক। বিকারক মানে কি? আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক অপ্রতিসম কিভাবে? দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইডকে আমরা অপ্রতিসম বিকারক হিসেবে ধরতেছি। এবার বলবো হাইড্রোজেন ক্লোরাইড অপ্রতিসম বিকারক কিভাবে হয়? দেখো, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এই দুইটা সাইজ যদি দেখো, এই দুইটা সাইজ যদি দেখো, ক্লোরিন ইয়া বড়, হাইড্রোজেন একটুকু ছোট, মাঝখানে বন্ড গঠন করছে। দেখো স্ট্রাকচার দেখলে দেখতে পাবা এইটাও অপ্রতিসম, একটা বড় একটা ছোট, একজন আরেকজনের সাথে প্রতিসম না। তো একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন একটা অপ্রতিসম বিকারক পরস্পরের সাথে বিক্রিয়া করে, এরা দুইজন যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে তখন আমাদের এখানে মার্কোনিকভের নিয়মটা খাটবে। এইটার সাথে যখন এইটা বিক্রিয়া করবে তখনই আমাদের এখানে মার্কোনিকভের নিয়মটা খাটবে, মার্কোনিকভের নিয়মটা খাটবে। আচ্ছা, এবার মার্কোনিকভের নিয়মটা আসলে কি? মার্কোনিকভের নিয়মটা আসলে কি? নিয়মটা খুব সিম্পল। এটা আসলে দ্বিবন্ধন যেহেতু আছে, দ্বিবন্ধন মাথায় রাখবো, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এই ধরনের বন্ধনগুলা হলেই এখানে আমাদের সংযোজন বিক্রিয়া ঘটবে সবচেয়ে বেশি, সংযোজন বিক্রিয়া ঘটবে সবচেয়ে বেশি, ঠিক আছে? আর যদি কোথাও সিঙ্গেল বন্ধন থাকে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে যেহেতু আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, দ্বিবন্ধন আছে, তার মানে এখানে সংযোজন বিক্রিয়া ঘটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমি এই সংযোজন বিক্রিয়াটাকেই একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে নিয়ে যাব, সেই নিয়মটাই হচ্ছে আমার মার্কোনিকভের নিয়ম। এখন মার্কোনিকভের নিয়ম কি বলছে দেখো, মার্কোনিকভের নিয়মের জন্য এখানে আরেকটা কথা মাথায় রাখবা, কথাটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় তেল দেয়া। বলো তো এই কথাটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে তোমার মাথায় যদি অনেক তেল থাকে তাহলে আমি তোমার মাথায় আরো তেল দিয়ে দিব। ওই যে আগে হাসিনার আমলে ছাত্রলীগ ছিল না, ছাত্রলীগের কালচার কি ছিল বলো তো? তেলা মাথায় তেল দেয়া। মানে আমার ভার্সিটির ছাত্রলীগের নেতা অমক, সে অলরেডি দুর্নীতি করে টাকা পয়সা কামাচ্ছে,
আর তার যেহেতু টাকা পয়সা অনেক আছে, তার চেলাগুলা সবসময় তার পিছন চাটা শুরু করছে, তার মাথা চাটা শুরু করছে। তাহলে কি হয়েছে, যার মাথায় তেল আছে তার আরো তেল দাও, আরো তেল দাও, আরো তেল দাও, আরো তেল দাও, মানে যার আছে তাকে আরো দাও, যার আছে তাকে আরো দাও। এটাই প্রকৃতির নিয়ম। বিশেষ করে বাঙালি প্রকৃতি, আমাদের যে সাবকন্টিনেন্ট আছে, বাঙালি যারা আছে বা এই টাইপের জায়গাগুলোতে যারা আছে, এরা তেলা মাথায় তেল দিতে পছন্দ করে, মানে যার বেশি আছে তাহলে চাটতে পছন্দ করে। তো এখানে এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটাও সেটাই দেখাবে। কিভাবে, আমরা একটু দেখার চেষ্টা করি। যখন আমাদের এই জায়গাতে মার্কনিকভ ঘটবে তখন আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো, একটা আমরা অপ্রতিসম বিকারক নিলাম, CH3 বন্ড CH বন্ড CH2, এটা একটা অপ্রতিসম বিকারক। এর সাথে যখন আমি হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া করাচ্ছি তখন আমাদের এই জায়গাতে উৎপাদ তৈরি হবে। উৎপাদ হিসেবে আমাদের দুই ধরনের ঘটনা ঘটতে পারে। খেয়াল করো, দুই ধরনের ঘটনা কি। এই জায়গাতে জাস্ট তুমি যদি একটু চিন্তা করো যে এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে গেল, এই জায়গার একটা বন্ড ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে যাওয়া মানে কি বলতো? এই বন্ডটা ভেঙে যাওয়া মানে হচ্ছে, খেয়াল করো, এই বন্ডটা ভেঙে যাওয়া মানে হচ্ছে এদিকে একটা হাত খুলে যাও, এদিকে একটা হাত খুলে যাও। এখন এদিকে একটা হাত খুলে গেল, এদিকে একটা হাত খুলে গেল, খুলে গেলে কোন হাতে তুমি কাকে বসাবা? এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে। তো একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে ভেঙে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন বসাই দেওয়া যায়। অর্থাৎ ডাবল বন্ড ভাঙলে আমি এখানে সংযোজন বিক্রিয়া করাইতে পারবো, সংযোগ করাইতে পারবো, যোগ করাইতে পারবো। তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন এখানে, একটা ক্লোরিন এখানে দিতে পারবো কিনা? পারবো। এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন দিতে পারবো। কাকে কোথায় বসাবো, দিস ইজ ইম্পর্টেন্ট। কাকে কোথায় বসাবো? এখন তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও। সোজা কথা, যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও। তো এখানে আমার খেয়াল করো, এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কোথায় দিব? এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে যার হাইড্রোজেন বেশি আছে তাকে আমি হাইড্রোজেন দিব। এইটাকেই বলা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। তার মানে এইটা আমি যদি আগের জায়গায় ফিরে যাই, এখানে ডাবল বন্ড আছে, এ যখন যৌগ গঠন করবে প্রথমে CH3 বসলো, তারপরে CH বসলো, তারপরে CH2 বসলো। এবার এই হাতে আমরা হাইড্রোজেন বসালাম, এই হাতে কি বসালাম? ক্লোরিন বসালাম। অর্থাৎ যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও। এরকম যৌগের পরিমাণ প্রায় 90% যৌগ তোমার যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও, আর 10% যৌগ যার হাইড্রোজেন কম আছে তার হাইড্রোজেন দাও। 10% যৌগ যার হাইড্রোজেন কম আছে তার হাইড্রোজেন দাও। যেমন হচ্ছে CH3 CH, নিচে আমার হাইড্রোজেন কম আছে তাহলে এখানে হাইড্রোজেন দিলাম, এখানে CH2, এখানে Cl বসালাম। তাহলে মেইনলি আমার মার্কনিকভের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে যে তুমি যখন বিক্রিয়াটা করাবা তখন হাইড্রোজেন ক্লোরাইড টাইপের যৌগগুলা ভাঙবে, ভেঙে হাইড্রোজেন যার বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে। দিস ইজ কল্ড তেলা মাথায় তেল দেয়া। এবার একটু চিন্তা করো, এই হাইড্রোজেন ক্লোরাইড যৌগের এই হাইড্রোজেনটা ছিল প্লাস আয়ন, ক্লোরিনটা ছিল মাইনাস আয়ন। কারণ কি? ক্লোরিন তড়িৎ ঋণাত্মক হওয়ায় সে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিছে। এই যে ইনফরমেশনটা দিলাম এটা একটা খুব বড় হিন্টস। এখনই তোমাকে আমি বাধাই দিব, দেখো তোমার পরীক্ষাতে বাধাই দিবে। নর্মাল যে কোনো টিচার তোমাকে এভাবে শেখাবে, তেলা মাথায় তেল দেয়া মানে তুমি হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেন দাও। তুমি এটা মনে রেখে যখনই পরীক্ষা হলে যাবে আর পারবা না। কেন? দেখো এই যৌগটাতেই তুমি কি করবা, CH3 CH ডাবল বন্ড CH2। এখন আমি যদি তোমাকে বলি HOBr, এই যৌগের ক্ষেত্রে এখন তুমি প্রোডাক্ট তৈরি করো। এখন তুমি আমাকে বলো যে কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট। যারা 90% তৈরি হয় এদেরকে মেজর বলে, হ্যাঁ, প্রধান উৎপাদ বলে। বাংলায় কি লিখে? বাংলায় লিখে হচ্ছে প্রধান উৎপাদ। সো এখন তুমি আমাকে বলো যে প্রধান উৎপাদ তুমি কিভাবে চিহ্নিত করবা প্রধান উৎপাদ? এবার দেখো আর চিহ্নিত করা সম্ভব না। কাহিনী হচ্ছে যে এখানে যখন আমরা হাইড্রোজেন যার বেশি আছে তাকে হাইড্রোজেন দিছিলাম, আসলে আমরা হাইড্রোজেন দিই নাই। যেখানে হাইড্রোজেন বেশি ছিল ওখানে আমরা প্লাস আয়ন দিছিলাম। যার হাইড্রোজেন বেশি ছিল সেখানে আমরা প্লাস আয়ন দিছিলাম। তাহলে কথাটা হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন দাও, যার হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন দাও। এখন আমরা এখানে প্লাস আয়নের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো এই জায়গাতে OH সবসময় মাইনাস হয়, তাহলে ব্রোমিন প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে OH যদি মাইনাস হয় তাহলে ব্রোমিন প্লাস,
OH যদি মাইনাস হয় তাহলে ব্রোমিন প্লাস। তার মানে যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন দাও, কথাটা এমন না। যার হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন বসাও। তার মানে এই জায়গাতে যখন ভাঙবে CH3 CH বন্ড CH2, খেয়াল করো এখানে ভাঙছে মানে যেখানে আমার হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন মানে ব্রোমিন বসলো, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে OH বসলো। এই প্রোডাক্ট 90%। এই প্রোডাক্ট কয় পার্সেন্ট? 90%। 90% ক্ষেত্রে এই প্রোডাক্ট তৈরি হবে। তাহলে উল্টা কি তৈরি হবে? উল্টা হচ্ছে CH3 বন্ড CH বন্ড CH2 এই তৈরি করলাম। যার হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস দাও, হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস দেওয়া মানে এখানে যাবে তখন আমার ব্রোমিন, এখানে যাবে আমার OH। এইটা হচ্ছে আমার 10% যৌগ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মেজর, এটা মাইনর। এইটাকেই বলে মার্কনিকভের নিয়ম, এটাকেই বলে মার্কনিকভের নিয়ম। এখন মার্কনিকভের ঠিক বিপরীত আরেকটা নিয়ম আছে, সেটাকে বলা হচ্ছে এন্টি মার্কনিকভের নিয়ম। এন্টি মার্কনিকভের নিয়ম ঠিক বিপরীত একটা নিয়ম আছে, অর্থাৎ এই বিক্রিয়াটাই বিপরীতটা ঘটতে পারে, সেটাকে আবার বিজ্ঞানী খারাস আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলে খারাসের নীতি। খারাস এর নীতি। সো বিজ্ঞানী খারাস এটাকে আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে খারাসের নীতি। তো মার্কনিকভের এন্টি যেটা, সেটাকে বলা হচ্ছে খারাসের নীতি। খারাসের নীতিতে কি ঘটবে আমরা একটু দেখার চেষ্টা করি। খারাসের নীতির শর্ত আছে, শর্ত হচ্ছে তোমার জৈব পারঅক্সাইড থাকতে হবে, জৈব পারঅক্সাইড থাকতে হবে। জৈব পারঅক্সাইড ছাড়া খারাস কাজ করবে না। তো জৈব পারঅক্সাইডের সংকেত হচ্ছে ROOR। এই যৌগটাকে বলা হচ্ছে জৈব পারঅক্সাইড। জৈব পারঅক্সাইড, এই জৈব পারঅক্সাইডের উপস্থিতি ছাড়া খারাস কাজ করবে না। তো খেয়াল করো খারাস সবসময় কাজ করে কোন কোন ক্ষেত্রে? CH3 CH ডাবল বন্ড CH2 নিলাম, এর সাথে আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইড নিই তখন খারাস কাজ করে, তখন খারাস কাজ করে। হাইড্রোজেন ব্রোমাইড মাথায় রাখতে হবে, খারাসের ক্ষেত্রে জৈব পারঅক্সাইড নিতে হবে মাস্ট, আর কেবলমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই খারাসের নীতি কাজ করে, অন্য কোনো ক্ষেত্রে খারাসের নীতি কাজ করে না। তাহলে এই জায়গা থেকে উৎপাদ কি তৈরি হবে? দেখো দুইটা উৎপাদ তৈরি হবে, এই খারাসের নীতি থেকে আমাদের দুইটা উৎপাদ তৈরি হবে। তাহলে আমরা বলছিলাম যে যখন আমাদের এই ধরনের কেস আসবে তখন তেলা মাথায় তেল দাও, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন দাও। কিন্তু এই বিক্রিয়াটাই যদি জৈব পারঅক্সাইড ROOR এর উপস্থিতিতে ঘটে, এটার উপস্থিতিতে ঘটে, তখন উল্টা জিনিসটা হবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস আয়ন দাও, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস আয়ন দাও। মানে তেলা মাথায় আর তেল দেওয়ার দরকার নেই, তোমার জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে দুনিয়ার নিয়মের উল্টাই যাও। মানে কি? দুনিয়ার নিয়ম তেলা মাথায় তেল দেয়, এখন আমি তেলা মাথায় তেল দিব না। তাহলে আমি একটু দেখবো, আগে বন্ডগুলা খুলে ফেললাম, CH3 CH বন্ড CH2। এখন আমার বলছে যে খারাসের নীতি অনুসারে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস দিব। তাহলে এখানে প্লাস কে? হাইড্রোজেন প্লাস ব্রোমিন মাইনাস। তো যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে প্লাস দেয়া মানে হাইড্রোজেন দেয়া, তাহলে এখানে অটোমেটিক ব্রোমিন বসবে, ঠিক আছে? এইটা হচ্ছে খারাসের নীতি। তাহলে অটোমেটিক এটা হবে আমার মেজর প্রোডাক্ট। তাহলে মাইনর কে আসবে? মাইনর হচ্ছে CH3 CH বন্ড CH2। তাহলে যেখানে আমার হাইড্রোজেন বেশি আছে সেখানে মাইনর প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন যাবে, আর এখানে যাবে হচ্ছে ব্রোমিন। তাহলে এইটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর। সম্ভবত পার্সেন্টেজের হিসাবে এটা 99.99%, এটা 0.01% এরকম ঘটে। পার্সেন্টেজটা একটু বই থেকে চেক করে নিবা, বাট দিস ইজ অ্যাকুরেট। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো। কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, মাস্ট। 100% কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, 100% কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, না হইলে কট একদম হাতে নাতে কট। বুঝতে পারছো? এইগুলাই ওই টপিক যেগুলো থেকে তোমার সিকিউ হবে। আমি তোমাকে সিকিউ সলভ ক্লাস দিব এই সপ্তাহের ভিতরেই, তুমি সিকিউ সলভ ক্লাস দেখো। 99% সিকিউ এই জায়গাগুলো থেকে আসছে, যেই টপিকগুলো সামনে পড়াবো এইগুলোর ভিতর থেকে আসছে, এর বাইরে থেকে কিচ্ছু আসে নাই। সো